একাধিক উন্নয়নমূলক কর্মসূচির শুভ সূচনা করলেন ত্রিপুরা রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। পূর্ত দপ্তরের উদ্যোগে জেলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে প্রত্যন্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে উন্নত মানের ব্রিজ নির্মাণ করা হয়েছে। এর মধ্যে পশ্চিম পিলক এলাকায় 1,67,00,000 টাকা খরচ করে একটি ব্রিজ ও কোয়াইফাং এলাকায় 3,57,00,000 টাকা ও 3,11,00,000 টাকা ব্যয় করে দুটি ব্রিজ নির্মাণ করা হয়েছে। রাজ্যের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকারের উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করতে কাজ করে যাচ্ছে পূর্ত দপ্তর। পূর্ত দপ্তরের উদ্যোগে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে প্রত্যন্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে উন্নত মানের ব্রিজ নির্মাণ করা হয়, যার মধ্যে পশ্চিম পিলাক এলাকায় 1,67,00,000 টাকা, কোয়াইফাং এলাকায় 3,57,00,000 টাকা, কোয়াইফাং এর অপর একটি এলাকায় 3,11,00,000 টাকা ব্যয় করে একটি ব্রিজ নির্মাণ করা হয়। ব্রিজ নির্মাণের পাশাপাশি কোয়াইফাং থেকে পাঞ্চিয়ার যাতায়াতের রাস্তার শুভ সূচনা করা হয়। এছাড়াও কলসি এলাকায় দুটি গ্রামে জনসংযোগ স্থাপনের জন্য একটি ব্রিজ নির্মাণ করা হবে। এই ব্রিজ নির্মাণের জন্য আজ শিলান্যাস করা হয়। পূর্ত দপ্তরের এই 5টি প্রকল্পের জন্য 1,300 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। এই প্রকল্পগুলির শুভ সূচনা করলেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এই প্রকল্পগুলির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ তাপস মারাক, শান্তিরবাজার পূর্ত দপ্তর এসডিও প্রদীপ বরণ দাস, বাইখোড়ার পূর্ত দপ্তরের এসডিও তমাল দাস, জোলাইবাড়ি ব্লকের বিএসসি চেয়ারম্যান অশোক মক সহ অন্যান্যরা। মন্ত্রীর হাত ধরে একাধিক প্রকল্পের সূচনা হওয়াতে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের লোকজনেরা খুবই আনন্দিত। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो ये है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना? ये अच्छी बात। अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा? बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टैक्ट कीजिए। मिलते हैं। এই জোলাইবাড়ি হোক, আমার কোয়াইফাং এলাকা হোক, আমরা সমস্ত এই জোলাইবাড়ি এনটিআর জোলাইবাড়িতে সেটা আমরা ইতিহাস তৈরি করতে পেরেছি। প্রত্যেকটা গ্রামে পানীয় জলের ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য প্রায় এই কোয়াইফাং এলাকাতে প্রায় 20টির ওপর আমরা নতুনভাবে জলের মেশিন পৌঁছে দিয়েছে এবং বোরিং করা হয়েছে। এখন শুধু প্রত্যেকটা পরিবারে শুধু পাইপলাইন নিয়ে কানেক্টিভিটি দেওয়ার এই শুধু একটা সময় প্রয়োজন। এই কিছুক্ষণের মধ্যে বা কিছুদিনের মধ্যে সেগুলিও সমস্ত পরিবারে পৌঁছে যাবে। সেটাই আমরা আগামী দিনে এই এলাকার জন্য এবং রাজ্যের জন্য আমরা রাজ্যের সরকার, এই ডাবল ইঞ্জিন সরকার আমরা কাজ করছি। তাই রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে আমরা আবেদন রাখব যে বিকাশের কাজ করে, যে উন্নয়নের কাজ করছে, যে ডেভেলপমেন্টের কাজ করে, ডেভেলপমেন্টের বিশ্বাস আমরা সকলে যাতে সরকারের প্রতি আস্থা রাখার জন্য আগামী প্রত্যেকটা নির্বাচন আসবে। এই নির্বাচনকে কেন্দ্র করে বিরোধীরা অনেক কিছু বলবে, তারা শুধু কথা বলবে কিন্তু কাজের ক্ষেত্রে তাদের কোনো দেখাশোনা নেই। তার জন্য জনগণ আজকের দিনে সচেতন হয়েছে। আজকে জনগণের কাছে আমরা সকলের, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। সেটাই আজকে আমাদের সারাদিনের কর্মসূচি।